হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। কুসুম, আমি তোমাকে খুব ভালোবাসি, আর যে করেই হোক তোমার ছোট সাহেব তোমাকে বাঁচাবে কুসুম। হ্যাঁ বন্ধুরা, কুসুম সিরিয়ালে আগামী পর্বে প্রকাশ পাবে আয়ুষ্মানের ভালোবাসা, কুসুমের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা। কুসুম তার দেবী মায়ের ব্রত শেষ না হওয়া পর্যন্ত অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। কুসুম মনে মনে ভাবে, আমি যদি এখন অসুস্থ হয়ে পড়ে যাই তাহলে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর দেবী মায়ের ব্রতটা ঠিকভাবে হবে না। না, আমি ঠিকভাবে থাকবো। এইভাবে কুসুম দীপালির সাথে খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি তার ব্রত পালন শেষ করে, পুজোর সব নিয়মকানুন শেষ করে কুসুমকে প্রসাদ দিতে যায় আর বলে, কুসুম, আমি আজ প্রমাণ পেয়ে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। এই বলে প্রসাদটা যখনই কুসুমের হাতে দিবে, কুসুম হাত পাতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কুসুম পড়ে যাওয়ার সাথে সাথে আয়ুষ্মানও চিৎকার দিয়ে ওঠে, কুসুম তোমার কি হয়েছে, কথা বলো কুসুম। এরপর সবাই কুসুমকে হসপিটালে নিয়ে যেতে বলে। আয়ুষ্মান তার নিজের গাড়ি করে কুসুমকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডক্টর আয়ুষ্মানকে জিজ্ঞেস করে কি হয়েছে। আয়ুষ্মান বলে সাপে ছোবল মেরেছে। ডক্টর বলে কতক্ষণ আগে। আয়ুষ্মান বলে প্রায় 2 ঘন্টা আগে। ডক্টর বলে আপনারা তো অনেক বড় ভুল করেছেন, এত দেরিতে পেশেন্টকে নিয়ে এসেছেন, তারপরও আমরা তাকে বাঁচানোর চেষ্টা করব। এই বলে ডক্টর কুসুমের চিকিৎসা শুরু করে দেয়। এরপর ডক্টর কুসুমকে একটা অ্যান্টিডোজ দেয় আর বলে, পেশেন্টকে অ্যান্টিডোজ দেওয়া হয়েছে, এতে যদি পেশেন্টের জ্ঞান ফেরে তাহলে ফিরল, আর যদি না ফেরে তাহলে এই পেশেন্টকে বাঁচানো সম্ভব নয়। আর এই কথা শুনে আয়ুষ্মান সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠে, কুসুম, আমি তোমাকে মরে যেতে দেব না, আমি তোমাকে খুব ভালোবাসি কুসুম, যে করেই হোক তোমায় বাঁচাবে এই আয়ুষ্মান। তো বন্ধুরা, কুসুমের এই জীবন মৃত্যুর লড়াইয়ে সত্যি যদি আয়ুষ্মান তার ভালোবাসার কথা প্রকাশ করে, আর এই ভালোবাসার টানে যদি কুসুম আবারও তার জীবন ফিরে পায়, তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।